দুনিয়ার হাজত আল্লাহ যেহেতু আমাদেরকে দিয়েছেন, দুনিয়ার কাজও করার জন্য লোক লাগবে কি লাগবে না? লাগবে। সবাই যদি বাড়ির মালিকই হয়ে যেত, তাহলে রাজমিস্ত্রির কাজ কে করতো বলেন? কেউ করার লোক পাওয়া যাইতো কি? পাওয়া যাইতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও কিছু দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমাদের কি লাগবে? ইঞ্জিনিয়ার লাগবে, ডাক্তার লাগবে, সব কিছু লাগবে। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আমার কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে আপনি ডাক্তারি পড়াবেন, আমার কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানাবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আপত্তি এক জায়গায়, আপনার সন্তানকে আগে একজন পাক্কা মুসলমান বানাবেন, এরপরে আপনি তাকে ব্যারিস্টার বানান। সে কোনোদিন সুদখোর হবে না, ঘুষখোর হবে না। এটা মাথায় রাখবেন। আচ্ছা, মানুষ সুদ খায় কেন বলেন তো? ঘুষ খায় কেন? অনেক বড় বড় জায়গা থেকে কি আমার থেকে দুর্নীতি কম হয় না বেশি হয়? বেশি হয়। তারা কি শিক্ষিত না অশিক্ষিত? বাংলাদেশে সবচেয়ে হাই লেভেলের শিক্ষিত মানুষ, কিন্তু চাকরির বেতন যাই হোক উফরি ভালো আছে। কি আছে? উফরি ভালো আছে না? এই কথাগুলি বলে কিনা সমাজের মানুষ? বলে যে অমুকের বেতন কত, সরকারি চাকরিজীবী বেতন কত? আরে বেতন কম হলে উফরি ভালো আছে। উফরিটা কোনটা ভাই? আমি একটু জানতে চাই, উফরিটা কোনটা? আপনারাই বলেন কোনটা এটা? ওই যে পিছন থেকে যেটা আসে। আরে আমি কি নামাজ পড়ে আসছি, আমি দিব না? আরে ওইদিকে রাখো না, আমার হাতে দিচ্ছে করে, মাত্র নামাজটা পড়ে আসছি। এটা কারা করে বলেন তো? কারা? ওই যে আপনার আমার সমাজে যে সবচেয়ে বড় শিক্ষিত লোকগুলো, ওই লোকগুলোই করে। কেন কেন করে সেটা বলেন? এইটার কারণ হলো সে ঈমান শিখে নাই। সে যদি ঈমানদার হতো, সে যদি প্রকৃত মুসলমান হতো, তার প্রকৃত ঈমানটা যদি তার মাঝে থাকতো, তাহলে সে চিন্তা করত, আমি যদি আজকে এইটা খাই, আজকে আমার দুনিয়ায় শেষ নয়, আমার তো আসল ঠিকানা হলো পরকাল। আপনি আমি কে থাকবো এখানে একটু বলেন তো? বলেন বলেন, কে? কেউ থাকবে কি? কেউ থাকবে? এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমি আগামীকালেই থাকবো? আরে দুনিয়াটা তো আল্লাহ তাআলা বানাইছেন এই হলো অনিশ্চয়তার সাথে। নিশ্চয়তা আছে? আরে দুনিয়া যদি থাকারই জায়গা হতো, দুনিয়া যদি থাকারই জায়গা হতো বাবা, একটু ভালোভাবে বুঝবেন। আপনার নবী, আমার নবী, রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম নবী, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় পাত্র, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যদি পৃথিবী থাকার জায়গায় হতো, আপনার নবী, আমার নবী যেহেতু কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের নবী, সকল কিছুর নবী, তিনি পৃথিবীতে থেকেই যেতেন, ঠিক কিনা? কিন্তু আপনার নবী, আমার নবী কি আছেন? নাকি আরো 1450 বছর আগেই বিদায় নিয়েছেন পৃথিবী থেকে? 1450 বছর আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আরো এত দূরে যাব না, এত দূরে যাব না। আপনাদেরকে নিয়ে একটু কথা বলি। এই যে এখানে যে মানুষগুলো, অনেক মানুষ বসা, আপনাদেরকে আমি একটু বলতে চাই, আপনি একটু চোখটা বন্ধ করে আপনার এলাকায় একটু খোঁজ নেবেন। এখানে যারা আছেন একজন দিকে একটু তাকায় দেখেন তো, 100 বছর বয়স কয়জন মানুষ এখানে আছে? একটু বলেন দেখেন আশপাশে আছে কেমন, কয়জন পাবেন? পুরো এলাকা খুঁজলে 1-2 জন দেখা যায়। এলাকাও পাওয়া যায় না, অনেক সময় 2 গ্রাম 3 গ্রাম এক কানা মিলে একজনকে পাওয়া যায়। সেও চলতে পারে না, মৃত্যুর ক্ষণ ছিনি কি করতেছে, খালি প্রতীক্ষায় আছে কখন যেন মৃত্যু হয়ে যায়। এই টেনশনে সে বিভোর, এই টেনশন নিয়ে সে দুনিয়াতে আজকে আছে। আচ্ছা, আপনি কোন আশায় এইটা ভাবলেন যে আপনি দুনিয়াতে থেকেই যাবেন? কোন আশায় বলেন? আপনার সামনে তো একটা বাস্তবতার প্রয়োজন আছে। আপনার সামনে কি কোনো বাস্তবতা আছে এমন যে অমুক 100 বছর 200 বছর যেমন আছে, আমিও 200 বছর 300 বছর থাকবো, এমন কোন নমুনা কি আপনার মাঝে, আমার মাঝে আছে? নাই। চলে এসেছেন, আমি অল্পতেই ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আমি প্রথম যে কথাটা বলেছিলাম, আপনি আমার জন্য যেটা সর্বপ্রথম কাজ, সেটা হলো আপনাকে আমাকে সর্বপ্রথম বলছিলাম কয়টা কাজ করতে হবে? 2টা কাজ যদি আমি করতে পারি, তাহলে অবশ্যই আমরা কোথায় যাব? জান্নাতে যাব। এর মাঝে 1 নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি আল্লাহর
প্রতি ঈমান আনলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যত গুণাগুণের উপর গুণাগুণ আছে সব কিছুর উপর আমি ঈমান আনলাম, তাহলে আপনাকে আমাকে আগে বুঝতে হবে আল্লাহর গুণাগুণ। আল্লাহর তো গুণগত নাম আছে কয়টা? 99টা। কয়টা নাম আছে? আবার কোনো কোনো বর্ণনা এর চেয়ে বেশিও পাওয়া যায়। তাহলে আপনাকে আমাকে আগে বুঝতে হবে, ঈমান জানতে হবে। ঈমানে মুজমালের মাঝে সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলা হয়েছে। আর আমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের গুণের উপর ঈমান আনতে হবে। আল্লাহর গুণ তো একটা আছে কি? আল্লাহ তো সর্বত্র সবকিছু দেখেন, আল্লাহ সর্বত্র উপস্থিত, আল্লাহর দৃষ্টির বাহিরে, আল্লাহর ক্ষমতার বাহিরে কোনো কিছু নাই। তাহলে আপনাকে আমাকে একটু চিন্তা করতে হবে, আপনি আমি যে ফজরের নামাজ কাজা করে ঘুমিয়ে রইলাম, জোহরের ওয়াক্তে নামাজে আসলাম না, আসরের ওয়াক্তে আমি নামাজে আসলাম না, মাগরিবের ওয়াক্তে আসলাম না, এশার ওয়াক্তে আসলাম না, গানের আসরে গিয়ে বসলাম, নামাজ পড়ে গিয়ে টিভির সামনে বসে গেলাম, চায়ের আড্ডায় বসলাম। কার সামনে বসলাম? আপনার আমার রব আপনাকে দেখছে কিনা? দেখছে কিনা? দেখছে। অতএব আপনাকে আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনি আমার ঈমানটাকে একটু ঠিক করে নিতে হবে। আল্লাহ যত গুণগত নাম আছে সেগুলোকে আপনাকে আমাকে একটু ভালো করে বুঝে নিতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আপনার মাধ্যমে, আমার মাধ্যমে দুনিয়াতে কোনো অপরাধ হবে না এবং আখিরাতে আপনি আমি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।